বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে রাজ্য পুলিশের এসটিএফ তারা তল্লাশি অভিযান চালায় এবং সেই সময় পৌঁছে যায় বম্ব স্কোয়াড। সন্দেহজনক ব্যাগ থাকার অভিযোগ, জেলা পুলিশকে খবর দেয় রাজ্য পুলিশের এসটিএফ। শ্বশুর বাড়ির সঙ্গে টুলু মণ্ডলের অন্যান্য আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চালানো হয়। টুলু মণ্ডলের আরো বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে বলেই পুলিশ দাবি করছে। ৪৫ মিনিট আগে বীরভূম জেলা পুলিশের বম্ব স্কোয়াড তারা এসে পৌঁছেছে পাড়ুইয়ে টুলু মণ্ডলের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে। যে শ্বশুরবাড়ির সামনে দেখতে পাচ্ছ একের পর এক পুলিশের টিম তারা দাঁড়িয়ে রয়েছে, পুলিশ রয়েছে, শ্বশুরবাড়িতে সার্চ অভিযান হচ্ছে এবং সেখানে হচ্ছে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা এসে পৌঁছেছেন। আমরা দেখলাম যে প্রথমে হচ্ছে টুলু মণ্ডলের এই শ্বশুরবাড়ি, সেখানে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা যান। তারা হচ্ছে মেটাল ডিটেক্টর বা অন্যান্য যে সমস্ত বম্ব ডিটেক্ট করা বা কোনো রকমভাবে কোনো মেটাল কিছু যদি মাটির নিচে থাকে বা কিছু থাকে সেটা ডিটেক্ট করার যে সরঞ্জাম, সেই সমস্ত সরঞ্জাম নিয়ে তারা এসছেন। এবং আসার পর প্রথমে এই যে শ্বশুরবাড়ি তার দোতলা, তার পরেই হচ্ছে যে পাশের একটি বাড়ি রয়েছে যেটা হচ্ছে তাদের আত্মীয়ের বাড়ি। সেই আত্মীয়ের বাড়িতে কিছুক্ষণ আগেই বম্ব স্কোয়াডের সদস্যরা তারা হচ্ছে তাদের কাছে থাকা যে মেটাল ডিটেক্টর, সেই ডিটেক্টর নিয়ে তারা এসছেন। এবং দেখতে পাচ্ছ যে ছবি, সেটা হচ্ছে যে এই যে পাশের বাড়ির যে জায়গা, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে এই যে বাড়ি, সেখানে একটা নির্মীয়মান কনস্ট্রাকশন হয়েছিল, সেই কনস্ট্রাকশনেও যায় বম্ব স্কোয়াডের সদস্যরা। এবং তার পরবর্তীকালে একেবারে এই যে বাড়ির পাশের যে বাড়িটা রয়েছে, সেই বাড়িতেও কিন্তু বম্ব স্কোয়াডের সদস্যরা তারা ভেতরে রয়েছে। যে গেট দেখতে পাচ্ছ অর্ধেক বন্ধ করা অবস্থা রয়েছে, ওই জায়গাতেই এখন বম্ব স্কোয়াডের সদস্যরা তারা রয়েছেন এবং পুলিশের টিম সাথে কিন্তু রয়েছে। মূলত বিভিন্ন জায়গায় তারা সার্চ করছেন। এক হচ্ছে যে বিষয়, তাদের বেশ কয়েকটি জায়গায় এই তল্লাশি থেকে সন্দেহজনক বলে মনে হয়েছে এবং সেই সন্দেহজনক মনে হওয়ার পরেই কিন্তু একেবারে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা মেটাল ডিটেক্টর বা অন্যান্য যে সমস্ত সরঞ্জাম সার্চ করা, সেই সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু এসে পৌঁছেছে। মাটির নিচে কোনো জায়গায় কোনো রকমভাবে কিছু লুকানো রয়েছে কিনা সেই বিষয়টা আমরা দেখছি। মাটিতে একেবারে তাদের যে স্ক্যানার, সেই সমস্ত ব্যবহার করে তারা কিন্তু তল্লাশি অভিযান সেটা করছে। এখন যে বাড়ির ছবি দেখতে পাচ্ছ, সেই বাড়িটি হচ্ছে টুলু মণ্ডলের হচ্ছে যে আত্মীয়, সেই আত্মীয়ের বাড়ি এবং শ্বশুরবাড়ির একেবারে পাশে। এবং সেখানেও পুলিশের টিম আমরা দেখি যে সকাল থেকে এসে সেখানেও তারাও কিন্তু তল্লাশি অভিযান করে এবং দুটি বাড়িতে পুলিশের টিম থেকে এই তল্লাশি অভিযান হচ্ছে। বেশ কয়েকটা ব্যাগের হদিশ পাড়ে এসটিএফের গোয়েন্দারা আজকে সকালবেলা তারা যখন তল্লাশিতে আসেন এবং তার পরবর্তীকালে এখানে ছবিটা বাইরের দিকে ছবিটা আরও দেখব আমরা, যে বাইরের দিকে এসটিএফের টিম তারা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি তাদেরকে বাইরে এসটিএফের টিম তারা বেরিয়েছেন। এখন জেলা পুলিশের টিম তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে এসটিএফের যে টিমের সদস্যরা তারা হচ্ছেন বাইরে বেরিয়েছেন দেখতে পাচ্ছি আমরা। এবং এসটিএফের টিমের পাশাপাশি বেঙ্গল পুলিশের অর্থাৎ বীরভূম জেলা পুলিশের যে টিম তারা এসছেন, এসটিএফের টিম এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এসটিএফের টিম এখান থেকে বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এসটিএফের একজন এসপি পদমর্যাদার অফিসার তিনি রয়েছেন এখানে এবং এসটিএফের টিম এখান থেকে বেরোচ্ছে। অন্যদিকে বীরভূম জেলা পুলিশের টিম তারা কিন্তু এখন এখানে উপস্থিত রয়েছেন। এখনো পর্যন্ত টুলু মণ্ডলের টাকা সোনা মিলিয়ে 220 কোটির হদিশ মিলেছে। তার পরিবারের সঙ্গে তার এখনো পর্যন্ত 400 বিঘার বেশি জমি রয়েছে। আর ওই যে পার্কিং লট, সেটাই হচ্ছে টুলু মণ্ডলের কারবারের মূল ডেরা। মানে শীর্ষেন্দুদা, এই যে তৎপরতা আমরা এখন দেখতে পাচ্ছি, এই তৎপরতা তো আগে দেখা যায়নি। এই সরকারের আমলে পুলিশ যা চোখে দেখতে পাচ্ছে, আগের সরকারের আমলে পুলিশ চোখে দেখতে পায়নি, নাকি জেনে শুনে চোখ বন্ধ করেছিল? এগুলো তো একদিনে হয়নি। কিছুদিন আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস গেল। বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগে ভুবন আর তার মাসি, ভুবন যে মাসির মাতৃত্বহীন অবস্থায় মাসির কাছে একটা একটা করে বই সব এসে রাখতো, চুরি করতো। আর সে মাতৃস্নেহে তাকে কিছু বলতেন না, থাকতে থাকতে হাত পাকিয়ে বড় চুরি করতে পারলো। তারপরে তার ফাঁসির সাজা হলো। সেই জায়গাতে তখন সে মাসিকে এসে কান কামড়ে দিয়ে বলছে যে তুমি যদি আগে বারণ করতে তাহলে এটা হতো না। দিনের পর দিন চুরি করেছেন। এসপি জানেন না, তখনকার বিএমএলও জানেন না, বিএলআরও প্রত্যেকে জানেন। তাদেরকে আগে শাস্তি দিন। আজকে টুলু মণ্ডল যে আরবে যে হোটেল করেছেন, গত 5 বছরে কোন কোন নেতা ওই হোটেলে গেছে তার খোঁজ রাখুন।
প্রত্যেকটা জায়গা দেখতে হবে। মানে শিশিরদা বিএলএলআরও তো অভিযোগ জানিয়েছিল দুবার, মানে সেক্ষেত্রে একবার 2022 সালের 29শে আগস্ট, সেটা যখন একবার 9 সেপ্টেম্বর, কোনো কিছুতে কর্ণপাত করা হয়নি। সেটা যখন দেখা হয়নি, নকল ডিসিআর নিয়ে অভিযোগ ছিল। ব্লক ল্যান্ড রিফর্ম অফিসারের যখন দেখা হয়নি তখন ডিস্ট্রিক্টে জানালেন না কেন, তখন মুখ্যমন্ত্রীকে জানাননি কেন? হয়তো জানিয়েছেন, কিন্তু তার প্রতি সব কিছু ছাড় ছিল। না হলে নকল ডিসিআর রাজস্ব তাকে ফাঁকি দিচ্ছে, তার 100 কোটি টাকা হয় কিন্তু 300 কোটি টাকা তার ফাঁকি চলছে দিনের পর দিন প্রত্যেকটা জায়গায়। আজকে বেআইনি খনি খাদান পাথর, তার জন্যে একটা MMDR 1957 বেআইনি খনি, তার মিনারেলস ডেভেলপমেন্ট, তার অ্যাক্ট আছে, একটা কিছু মানা হয়েছে, প্রিভেনশন অফ তার মানি লন্ডারিং অ্যাক্ট, তাকে কালো টাকাগুলোকে সাদা করে দিচ্ছে। জানেন না কিছু? প্রত্যেকে জানেন, প্রত্যেকে জানতেন। আজকে ধাপে ধাপে টাকাটা গেছে। টাকাটা আজকে শুধু এনার কাছে নয়, আজকে তোলাবাজিটা এই জায়গায় হয়নি, আজকে 14 তলার টালির তলায়, প্রত্যেকটা তলায় তলায় তোলাবাজিটা হয়েছে। এখানে আরও ভাবতে হবে যে টুলু মণ্ডল শুধু না, আজকে কয়েকদিন আগে আনন্দবাজারে দেখছিলাম যে একটা ফার্স্ট পেজে হয়েছে যে টুলু মণ্ডলের দিকে আঙুল। শুধু টুল না, চেয়ার, সোফা, কাজল শেখ, অনুব্রত মণ্ডল, এরা কোথায়? এরা জানতেন না? কেন কারুর অক্সিজেন কম যেত বলে জানতেন না? প্রত্যেকটা জিনিস উপর থেকে নিচ অবধি প্রত্যেকে জানতেন। মানে সেখানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তারা দুজনেই বলেছেন যে এই প্রশাসন খুব ভালো কাজ করেছে। আবার দেখুন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কটাক্ষ করে বলছেন যে এখন টুলু মণ্ডল বাজার গরম করছে। সকলেই জানে তৃণমূলের আমলে কেমন কি লুট হয়েছে, এখন টুলু, পরে ভুলুর নাম আসবে। দেখুন, বাজার গরম আছে, টুলু শেষ হয়ে যাবে, তখন ভুলুকে খুঁজতে লেগে যাবো আমরা, তখন আরেকটা গল্প তৈরি যাবে। এতে লুট হয়েছে বাংলা সবাই জানে, প্রশাসন জানতো না। সবাই জানে লুট হয়, কিন্তু প্রশাসন জানে না, কারণ প্রশাসন দালালি করে। সরকার তখন মদত করতো, সরকারের যারা বড় বড় নেতা মন্ত্রী তারা মাল খেয়েছে। আমি তো চাবো এই সরকার যে সমস্ত টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে, টুলু মণ্ডলের ধান্দার যারা ভাগ খেয়েছে তারা কারা সেটা খুঁজে বার করুক। মানে দেবনারায়ণদা প্রশ্ন তো এখানেই, ভাগটা কারা পেয়েছে? কারণ টুলু মণ্ডল যেভাবে তার কারবার চালিয়ে গেছে, যেভাবে সে সম্পত্তি তৈরি করেছে, টাকা তার কাছে রয়েছে, তার মানে সেই টাকার ভাগ ওপর মহল পর্যন্ত পৌঁছেছে প্রাক্তন সরকারের আমলে। তা না হলে তো এই কারবার চলতে পারে না। একটা কথা বল ইংরেজিতে, প্রোগ্রেস ইজ ইম্পসিবল উইদাউট চেঞ্জ। জর্জ বার্নার্ড শো বলেছিল, মানে পরিবর্তন ছাড়া কোনো উন্নতি হয় না। আমরা দেখতে চাচ্ছি এই সরকার এসে এটার কত দূর পর্যন্ত যায়। আমরা চাই যে একটি লোক না, ঠিকই কথা, না একটা এই সরকার পরিবর্তন হয়েছে টুলু মণ্ডলকে। এই তো 4 বছর কিছুক্ষণ আগে দুটো এফআইআর এর কথা বললেন, এটা 4 বছর আগে 2022 এ। তো একটু আগে সিদ্ধার্থ বলল, শুধু তা না, সব নেক্সাস জড়িত, সে সরকারি লোক হোক, অসরকারি লোক হোক, সব দরকার তিন অমুক। কিন্তু আমরা দেখতে চাই কোন পর্যন্ত যায়, ওই বললে হবে না। আজকে প্রত্যেকের পিছনে দায় করতে হবে, পরিবর্তন না। এর সঙ্গে বিজেপিও এই 3 মাসে যে দেখছেন সেটা তো 1 মাসে রাজস্ব বেড়েছে। যে রাজস্ব আসছিল না, 1 মাসে রাজস্ব বেড়েছে, তাতে ভরসাহীন হয়েছে, ভয় আউট হয়েছে ওখানে। সেই জায়গাতে ভাবতে হবে, সেই রাজস্বটা আসতো না, দিনের পর দিন রাজস্ব ফাঁকি দিয়েছে। রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে শুধু সরকার না, রাজ্যের ক্ষতি, সে প্রত্যেকটা জায়গার ক্ষতি, সেইটা ভাবতুন। আজকে 15 বছরে যদি রাজস্বটা বাড়তো, তাহলে মানুষের সেই আর্থিক দিক, আপনি তো অর্থনীতিবিদ, আপনি তো সেটা বাড়তো মানুষের, সেইটা কোথায় গেল? কোথায় গেল? আমি কি বলছি, হ্যাঁ শেষ করুন। হ্যাঁ হয়েছে, দেখা গেছে, কিন্তু আমি চাই শুধু অনুব্রত কাজল শেখ নয়, ওখানে কারা কারা আছে, ওখানে যারা বিজেপির নেতাও আছে, তাও শোনা যাচ্ছে তারাও জড়িত, প্রত্যেকটা। এবং উপরে যাক, যেখানে যাক, এর সমস্ত বিচার চাই। সে কথাটা বললাম না, প্রোগ্রেস ইজ ইম্পসিবল উইদাউট চেঞ্জ। যদি এটা হয় থাকে, আর যদি এটা চাপা পড়ে যায়, যদি এটা না বেরো, তাহলে বুঝবো এর সঙ্গে বর্তমান সরকারের অনেক লোক জড়িত। না, দেবনারায়ণদা আসলে ভীষণ ব্যস্ত থাকেন, তো নয় শেক্সপিয়ার পড়েন, নয় রবীন্দ্রনাথ পড়েন, নয় জর্জ বার্নার্ড শো পড়েন, সেই জন্য উনি দেখতে পাননি এত বছর ধরে এগুলো হচ্ছিল।
আজকে তুমি বলো দেবস্মিতা, তুমি পার্টি পলিটিক্স আপাতত যদি 2 মিনিটের জন্য একটু থামিয়ে দাও। আমি একটা মানুষ, সে সারা জীবন পাথর কেটে আর বাস ড্রাইভারি করে কত এখনো 200 কোটির ওপর 220 গুণে কোটি। শেষ হচ্ছে না, এখনো শেষ হয়নি। মামার বাড়ি, পিসির বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, পার্কিং লট, সেখানে কত 83টা গাড়ি, 86টা গাড়ি, আর কি 28 জন দারুণ দারুণ ব্যবসায়ী গাড়ি। আরে 10 লক্ষ থামুন, কোটি টাকা নিয়ে আরে বিদেশে পালিয়ে গেছে। দেবনারায়ণদা, থামুন। 28 জন আরে ব্যবসায়ী এই আমলে থামুন। আপনার 10 সময় লক্ষ কোটি আপনি টাকার বেশি শেক্সপিয়ার পড়ছিলেন, নিয়ে বিদেশে আপনি পালিয়ে গেছে। দেখেননি, এখানকার জানেন সরকারকে না। মেরে দিয়ে। আপনি ওই তাদের একটা বিরুদ্ধে কথা তো বলবো। দেবনারায়ণদা, একটু শতরূপাদি রিঅ্যাকশনটা শুনে নিন। দেবনারায়ণদা, হ্যাঁ, আপনার সময় আপনি বলেছেন শতরূপাদি। চিৎকার করুন। দিদিভাই, প্রত্যেকটা জিনিসেরই হোক। দেবনারায়ণদা, আপনি আপাতত অ্যাক্ট 5 সিন 1টা শুরু করুন, বাকি না, আমরা না, পরে দেখছি। প্রত্যেকটা জিনিস হোক। এই যে এর এতটা সঙ্গে সঙ্গে যত আরে লোক আছে, দাঁড়ান দেবনারায়ণদা, প্রত্যেকটা, এক বলো। সেকেন্ড। এই যে এত বড় একটা সিস্টেমেটাইজড ক্রাইম, সেটা কি যেরকম শীর্ষেন্দু বলল, সেটা যদি প্রশাসন এবং পার্টি না জানতো এত বড় ঘটনা ঘটতে পারে। না, না, 1-2 এটা- কোটি এটা- না হয় এটা আমি একটা বুঝলাম। গপ্পর মতো, এ পার্থ না থাকলে হতো চ্যাটার্জির না, মতন সেটাকে কত চাই। 56 crore, ওরে, এরা it needs এখনো to be 200 explored. কোটি গুনে It should উঠতে be পারছে না। explored. যেখানে তা ফেলে গেলে যাচ্ছে কিন্তু হবে না। শ্বশুর বাড়ি ফেলে তোমরা গেলে দেখাচ্ছ, হবে না। পাশের যে আত্মীয়র বাড়ি, আমি তো বলছি মামার অবশ্যই। বাড়ি, পিচির বাড়ি, হয়ে দাদার অন্যায় বাড়ি, হয়েছে, যেখানে কতগুলো কিন্তু বাড়ি, এই শুধু শুধু গুনে মিডিয়া যাচ্ছে, খোরাক হলে হবে ইডি না। ঢুকে যাচ্ছে মিডিয়া গুনতে গুনতে, খোরাক হলে হবে একটা না, এটাকে entire বার করতে system হবে। এর সঙ্গে জড়িত। একে মিডিয়া এই তো খোরাক সবে হয়ে tip of এখান the থেকে সরে iceberg। যাবে। দিদিভাই, আর এটা একটা বললে কথা, চলবে না। চিৎকার করবে না দেবনাথ, তুমি- আরেকটা না, কথা, তুমি বলো। এই যে শীর্ষেন্দু, আবার বললাম শীর্ষেন্দুর কাছ থেকে একটা, বিকজ আমার পুরো ভুবনের গল্পটা টুকে নিয়ে নিয়েছে। আমি একটা লাইন শীর্ষেন্দুর কাছ থেকে দিচ্ছি। শীর্ষেন্দু যে বললো যে এখান থেকে যে রাজস্বটা যেত, একটা স্টোন কোয়ারি, তার একটা যে পাথর কাটা যে ট্যাক্স, যেটা রাজ্যে যাবার কথা, সেটা এত বছরে যাচ্ছিল না। জাস্ট ইন 1 মান্থ এই স্টোন কোয়ারি থেকে কত রাজস্ব উঠেছে সেইটা দেখুন। আমাদের সরকার সবে এসছে, 3 মাস হয়েছে কি হয়নি, আমাদের উদ্দেশ্যটা দেখা হোক। যে একদম আমরা সেই জায়গা থেকে চাইছি প্রশ্ন, কাজ করতে, সকলের বিরুদ্ধে চাইছি ব্যবস্থা পরিষ্কার নেওয়া হবে তো? করতে। কারণ বীরভূমে টুলু মণ্ডলের সঙ্গী ও পাথর ব্যবসার একাধিক ডেরা থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে, আর এই মামলায় যতগুলি এফআইআর দায়ের হয়েছে তার তথ্য ও নথি এবার চেয়ে পাঠিয়েছে ইডি। রাজ্য পুলিশের কাছে এ সংক্রান্ত নথি ও তথ্য চাওয়া হয়েছে। নথি ও যাবতীয় তথ্য খতিয়ে দেখে এ নিয়ে তদন্ত করতে চায় ইডি, এরকমই সূত্রের খবর। আমি এখান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। মানে প্রদীপদা, ইডিও এবার সেই নথি এবং তথ্য চেয়ে পাঠিয়েছে, তাহলে সুবিধা কোন কোন জায়গায় হবে দেখুন, তদন্তের ক্ষেত্রে? না মানে প্রথমে আগে বুঝতে হবে যে ইডির হাতে অনেকগুলো কেস রয়েছে, সেগুলো আগে শেষ করা খুব আশু প্রয়োজনীয়। তবে এটা যখন ইডি চেয়েছে, তার মানে এটাকে গুরুত্ব দিচ্ছে যে এই কেসটাও ইডি নিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সময়কালে আমরা একটা জিনিস দেখছি যে এটা শুধু তোলাবাজি, মানে আর্থিক তোলাবাজি না, মানুষের আস্থাটা চুরি করে নিয়েছে। মানুষের যে একটা ব্যবস্থার উপরে আস্থা থাকে সেটা চুরি করে নিয়েছে এই তৃণমূল কংগ্রেসের যারা এই দুর্নীতি তোলাবাজি করেছে। এবং এই দুর্নীতি তোলাবাজি শুধু অবশ্যই এই যে আমরা সিঙ্গেল আউট করছি এটা ঠিক না, এটা পুরো একটা সিস্টেম এবং এর অনেকগুলো পয়েন্টস আছে। সেই পয়েন্টসে যারা যারা জড়িত, সেটা আপনার সেখানকার বিধায়ক হতে পারে, সাংসদ হতে পারে। আমরা চাই যে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হোক। এই যে একটু আগে দেবনারায়ণদা বিজেপির দিকে ইঙ্গিত করছিলেন, আমি তো বলবো যে বিজেপির যদি কোনো নেতাকর্মী জড়িত থাকে, আমার তো মনে হয় না বিজেপি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে অসুবিধা হবে, নিচ্ছে তো। ফলে খোলাখুলি এই তদন্তটা হোক এবং আমরা জানতে পারি, অন্তত একটাতে জানতে পারি, এবং এই কেসটা যাতে ইডি শেষ করে সেইটাই আমাদের দাবি হওয়া উচিত। যে আমরা অনেক দেখছি যে টাকা নিয়ে চলে যাচ্ছে টুলু মণ্ডলের এই দুর্নীতির সাম্রাজ্য, কিন্তু এই সাম্রাজ্যটা একা করেনি। আজকে দেখুন যে তার আত্মীয় স্বজন, এবং আমি তো বলবো যে পশ্চিমবঙ্গ আজকে এমন একটা জায়গায় প্রত্যেকটা মানুষের উচিত যে কেউ তার আত্মীয় স্বজনের থেকে টাকা পয়সা নেওয়ার আগে দুবার ভাবতে, যে তাকে নিয়ে ডুবে না যায় সবাই। ফলে এমন একটা জায়গায় পশ্চিমবঙ্গকে আজকে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে যে আপনি দেখুন কয়েক বছর আগে, 2 বছর আগে অনুব্রত মণ্ডলের যখন হয়েছে, তার সিকিউরিটি গার্ড থেকে, তার ড্রাইভার থেকে, চাল কলের জায়গায়, সব জায়গায়, মানে একটা মানুষ কত জায়গায় টাকা রাখবে কিন্তু তার প্রত্যেককে প্রমাণ হয়নি, নিয়ে। দেখো। না না, প্রমাণ হয়নি, না না, এগুলো হচ্ছে এমনি, 500 কোটি এগুলো টাকা এমনি। বেশ, এখান থেকে একটু অনিলদার কাছে আমাকে যেতে হবে, আমি প্রত্যেককে থামালাম।
মানে অনিল দা, এই যে একের পর এক সম্পত্তির হদিশ মিলছে, এই তদন্ত তাহলে কোন পথে এগোনো উচিত স্ট্র্যাটেজি মাথা কাউকে পর্যন্ত বলতে দেবেন, পৌঁছানোর এটাই জন্য? স্ট্র্যাটেজি। আমাকে বলতে অনিল দা, হ্যাঁ আপনাকে। ব্যাপার হচ্ছে এই তৃণমূল নামটা এমন একটা জিনিস হয়েছে না, আমার মনে হয় যে কালীঘাট তৃণমূল করে। আমার মনে হয় কালীঘাট, কারণ দক্ষিণেশ্বর বিখ্যাত ভবতারিণী মন্দিরের জন্য রামকৃষ্ণ, কালীঘাট বিখ্যাত মা কালীর মন্দিরের জন্য। কালীঘাট এই তৃণমূলের সঙ্গে আর জড়াবেন না, এত দুর্গন্ধ বেরোচ্ছে, বডি স্প্রেতে যাবে না, আতরেও যাবে না। আমার মনে হয় মন্দির কমিটির হালদারবাবুরা হয়তো পিটিশন করবেন, আমাদের সঙ্গে তৃণমূল জড়াবেন না। আর তৃণমূল করা মানে একটা পরশ পাথর পাওয়া, যে পাথর বইতো না, তার মধ্যে বোধহয় কোনো পরশ পাথর পেয়েছিল, যার জন্য এত কেজি সোনা আর সবারই ঘরে ঘরে, আর ওই এত টাকা। ওই এটা শীর্ষেন্দ্রবাবু যেটা বললেন না, রেভিনিউ এখানে সরকারের ঘরে জমা হয়নি, কালেকশন তো হয়েছে। তা নাহলে কি আর চার্টার্ড হেলিকপ্টার কেনা যায়? হেলিকপ্টার কিনে তার পাইলট পোষা যায়, তার হ্যাঙ্গার ভাড়া দেওয়া যায়? আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী, এই আজ পর্যন্ত আমার দেখা মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় থেকে আজ পর্যন্ত কেউ এরকম চার্টার্ড হেলিকপ্টার রাখেনি। মানে আমেরিকান প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান আছে, আমাদের প্রধানমন্ত্রী এয়ার ইন্ডিয়া ওয়ান আছে, সেই রকম শখ হয়েছিল আর কি, আমি চার্টার্ড ফ্লাইট ছাড়া চলবো না। আমার এখানে সেই করতে গেছে, এই করতে গেলে তো বালি, ইট, চুন, সুরকি সব। এখন তো মানে আমি বলেছিলাম এখানে ওই হার্বিভোরাস, অমনিভোরাস আর কার্বিভোরাসের ব্যাপারে, যে এটার এই একটা এমন স্পেসিস তৃণমূল, এ ইট, বালি, চুন, সুরকি, মাটি বা পাথর, গরু সব খায়, এবং এমনকি লোকের স্বচ্ছ ভারত মিশনের পায়খানা অ্যালটমেন্ট হলে বাংলা কথায় যেটা বলে সেটাও খেয়ে নেয়। এখন দেখি তিরপল, গামছা, তিরপল সব খায়। এর রেভিনিউতে এসছে একদম এখনো পর্যন্ত একাধিক সম্পত্তির হতে যেরকম পরিমাণটা আপনাদের মানে সংখ্যাটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, 220 কোটি টাকার সম্পত্তি। কিন্তু টুলু মণ্ডলের এই যে সম্পত্তির হদিশ মিলল, সেখানে আর কারা কারা জড়িত ছিল, যার জন্য টুলু মণ্ডলের সম্পত্তি ফুলে ফেপে উঠেছে, কারা কারা লাভবান হয়েছে, তদন্তের আওতায় প্রত্যেককে আনা হবে। তো এই মুহূর্তে শেখ হাসিনা বক্তব্য রাখছেন, সরাসরি নজর রাখবো। But behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. In 2018, responding to student demands, we abolished the quota system. In 2024, when the High Court annulled the decision, the government appealed because we wanted to uphold the abolition. I personally took the initiative for dialogue with the students and invited them to Ganabhavan, the Prime Minister's residence. 3 ministers also held discussions with them. A quota reform movement was turned into a one-point demand for my resignation. False propaganda was spread in a planned way. Genuine students were emotionally manipulated, while organized groups used their movement as cover for violence and regime change. Muhammad Yunus himself said this was a meticulously designed movement led by a mastermind. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।